পেছনে থার, সামনে লরি, ছুটবো আমি, পড়ি কি মরি। হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ নিনজাটা নিয়ে টানছে। আমি কিন্তু টানছি না, কারণ আমি জানি শান্তিপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে 2-3 জায়গায় পুলিশ স্পিডোমিটার নিয়ে বসেই থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইডার ফাইডার হয়ে কোনো লাভ নেই। টোটোওয়ালা হলে রুলিং পার্টি করব, টোটো করব, একটা রেলা বুক চাপড়ে ঘুরে বেড়াবো, কেউ কিছু বলার থাকবে না, কোনো পুলিশ কিছু ধরার থাকবে না, রোড ট্যাক্স দেওয়ার থাকবে না। গাইজ টোটো কিনছি গাইজ। তোমাদের বলেছিলাম না সুপার বাইক দেখাবো, তো একবার দেখো, সব লাইন দিয়ে দাঁড় করানো আছে। হাই সবাইকে, তো আজকে কৃষ্ণনগরে এমবিবিকের অ্যারেঞ্জমেন্টে একটা মোটো ফেস্ট আছে। আমি আর সুমন বেরোবো। তো আজকে মোটো ফেস্টে শুনেছি অ্যাডভেঞ্চারাস বাঙালি, বৈদিকদা সবাই আসছে, তো আমরাও যাচ্ছি। আমরা লেট করে যাচ্ছি, কালকে সারা রাত্রি এডিট করেছি। তো আজকে যাচ্ছি কৃষ্ণনগর শক্তিনগর গার্লস হাই স্কুল গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডে গিয়ে দেখি মোটো ফেস্টে কী কী তোমাদের দেখাতে পারি, যেমনটা বলেছিলাম। তো চলো এখন যাওয়া যাক রাস্তায় রাইড করতে, চলো। তো এখন আমরা আছি শান্তিপুরের ফ্লাইওভারের ওপর, যাচ্ছি কৃষ্ণনগর। খুব ছোট্ট রাইড, বাট গিয়ার্স পরেই যাচ্ছি, তোমরা দেখলে। কারণ হচ্ছে মোটো ফেস্ট, সবাই গিয়ার্স পরে আসবে, প্রচুর মজা হবে, প্রচুর প্রচুর মজা হবে। তোমরা, আমার খুব ঠান্ডা লেগেছে, এইটা একটু হয়তো শুনতে পাবে। দেখো, এও কিন্তু কৃষ্ণনগর যাচ্ছে, আই থিঙ্ক। তো দেখতেই পাচ্ছ সকালের রাস্তায় একটু ট্রাফিক থাকবেই। আর আমাদের শান্তিপুরে কিন্তু এখানে ট্রাফিক লাইট দিয়েছে, আর ট্রাফিক নিয়ম কিন্তু সবাই মেনে চলো, ঠিক আছে? আমি দু এক সময় হয়তো বাড়ির কাছে রাইড ফাইড করলে হেলমেট পরে যাই না, সেটা সবাই করো না। তো দেখো, আজকে রবিবার, কালকে সোমবারটা আমার হাতে সময় থাকবে, দুটো ভিডিও এডিট করতে হবে। তারপর আমি চলে যাব প্রয়াগরাজ মহাকুম্ভের মেলা দেখতে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এক্সপেরিমেন্টের সাথে থাকো। তোমরা কমেন্ট করে যত ভালোবাসা দেবে, তত আমি ভিডিও বানাতে আরও এনার্জি পাবো। আবার প্রয়াগরাজ থেকে এসে, প্রয়াগরাজে আমাদের 5 দিনের ট্যুর থাকবে, সেখান থেকে এসে আবার চলে যাব সিকিম। সিকিমটা আছে আমাদের, ডেট ঠিক করা আছে 19শে ফেব্রুয়ারি। তো হয়তো কিছু ডেট এদিক ওদিক হতে পারে, কারণ হচ্ছে নর্থ সিকিম এখনও বন্ধ আছে প্রচুর বরফবাড়ির জন্য। সেই খবরটা আমরা সবসময় নিচ্ছি যে কখন প্রতিটা পাস খোলা পাবো, কারণ আমাদের
সিকিম ট্যুরটা হবে, টোটাল সিকিমটা ঘুরে চলে আসবো। আবার সিকিম থেকে এসে অন্য ঘোরার প্ল্যান আছে। তাছাড়াও এক্সপেরিমেনিয়ায় আমি শুধু ঘোরা ছাড়াও অনেক ধরনের ভিডিও বানাই। আমার কন্টেন্ট তোমাদের কেমন লাগে, কোন কন্টেন্ট খারাপ লাগে সেটা কমেন্টে জানিও। আমি তাহলে সেইগুলো কন্ট্রোল করার চেষ্টা করব আমার কন্টেন্টে। তোমাদের বারবার বলি যে তোমরা যারা নতুন আছো, ম্যাক্সিমাম জনই আমার যারা ভিডিও দেখো তারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়েই থাকে, মেবি 80-র ওপরে উঠলেই কিন্তু ঘ্যাচাংফু খাবে আমারে। সুতরাং আমি একটু স্পিডটা কন্ট্রোল করেই চালাচ্ছি, 80-র মধ্যেই চালাবো। হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ নিনজাটা নিয়ে টানছে। আমি কিন্তু টানছি না, কারণ আমি জানি শান্তিপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে 2-3 জায়গায় পুলিশ স্পিডোমিটার নিয়ে বসেই থাকে। যেহেতু আমি সপ্তাহে 2-3 দিন যাই শান্তিপুর কৃষ্ণনগর, তো 80-র ওপরে উঠলেই কিন্তু ঘ্যাচাংফু। আমি টানছি না আর এরা দুমদাম টানছে, আমি জানি না। ঠিক আছে, ভগবান না করুক যেন পুলিশ চালানটা না করে এদের কারোর। আমি কন্ট্রোলেই চালাচ্ছি, এরা তো দেখছি হুপিয়ে চালাচ্ছে। তো যাই হোক, সামনে গিয়ে দেখা হচ্ছে সবার সাথেই। তারপর বৈদিকটা আসবে শুনছিলাম, অ্যাডভেঞ্চারাস বাঙালি আসবে শুনছিলাম, মানে ওদের যে টিমটা। তো দেখা যাক কারা কারা আসছে না আসছে। আমি যতটা পারবো ভিডিও ফুটেজে রাখার চেষ্টা করব। তো এখান থেকে ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিকে ঢুকবো। ঢুকে কৃষ্ণনগরের মধ্যেখান দিয়ে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের পাশ দিয়ে। আর কৃষ্ণনগরের মধ্যে বরাবরই এরকমই জ্যাম থাকে, দেখতে পাচ্ছ কেমন জ্যাম। এতক্ষণ সুখেই বাইক চালিয়ে এসে এখন জ্যাম। এখন কৃষ্ণনগর রেলগেটটা পার হওয়াটাই একটা চ্যালেঞ্জ। যারা এই রাস্তাটা ব্যবহার করো তারা জানো যে বাইক নিয়ে, টোটো নিয়ে, হেঁটে কৃষ্ণনগর রেলগেট পার হওয়াটা কতটা চ্যালেঞ্জিং।
আবার আজকে কৃষ্ণনগরের হাটও আছে, ওর জন্য এতটা ভিড় রাস্তায়। আজকে কি বার? কৃষ্ণনগরের হাট রবিবার। আচ্ছা আচ্ছা, আজকে তো শান্তিপুরের হাটও থাকে। এই দেখো, দেখেছো অলরেডি। সবাই ঢুকবে অবশ্য। কি কে সেখানে এরকম ভাবে জ্যাম হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, ডোনিয়াম ডোনিয়াম। ও আচ্ছা আচ্ছা, গেট পড়েছে তাই না? তাহলে এই গেটটা কিসের? তো এইবার দেখো তোমরা কেমন চ্যালেঞ্জিং কৃষ্ণনগর রেলগেট পার হওয়া। এইবার গেট উঠবে আর আমরা যাব অ্যাভেঞ্জার্স বলে এগিয়ে যাবো। এমা, আর একটা ইঞ্জিন যাচ্ছে তো। ইঞ্জিন না মালগাড়ি? কুসুমাচা। ওরা ওই দিক দিয়ে ঢুকেছে, ম্যাপে ওই দিক দিয়ে দেখায়, বুঝলি? এই জিনিসটা ফেস করতে হতো না, কিন্তু ওই দিক দিয়ে ঢুকলে অনেকটা ঘুরতে হবে তো। বুঝতে পেরেছিস? তোকে অনেকটা ঘুরতে হবে, ওই দিক দিয়ে ঢুকতে হবে, ঢুকে আবার এই জায়গাতে আসতে হবে। আমরা কিন্তু এই ডান দিক দিয়ে ঘুরে গেলেই হয়ে যাবে, কাজ মিটে যাবে। একবার রাস্তাটা জেনে নে তো, রাস্তাটা জেনে নে তো। শক্তিনগর হাসপাতাল ছাড়িয়ে, শক্তিনগর হাসপাতাল ছাড়িয়ে, পাঁচপাড়া মোড়ে যাবো। পাঁচপাড়া মোড় থেকে আগাবে, বাঁদিকে দেখবে একটা রাস্তা চলে গেল। ঘুরবে না, এদিক 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 চলে একদম বলবে শক্তিনগর পাঁচপাড়া মোড়ে যাবে। আচ্ছা আচ্ছা, পাঁচপাড়া মোড় টান নেবে, একটু আগে গিয়ে বাঁদিকে টান নেবে, চলে যাবে। অ্যাভেঞ্জার্স অ্যাকশন। आक्रमण। লরি আসছে, অ্যাভেঞ্জার্স অ্যাকশন। পেছনে থার, সামনে লরি, ছুটবো আমি পড়ি কি মরি। ওহো, কি লাইন বাড়ালাম। পেছনে থার, সামনে লরি, ছুটবো আমি পড়ি কি মরি। এখন সাইডে থার, কাকা ঢোকাচ্ছে দেখো, কাকা ঢোকাচ্ছে দেখো। স্কুটিওয়ালা কি করে রে? দেখতে পাচ্ছ, এই হচ্ছে কৃষ্ণনগরের রেলগেটের অবস্থা।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ওই দাদাটা খুব সুন্দরভাবে আমাদের ডান দিকে সাইড দিয়ে দিল। থ্যাঙ্কস আমার ভিডিওই দাদা, যদি দেখে থাকো কখনো আমার ভিডিওটা, তো থ্যাঙ্কস দাদাকে। এই দেখো এই দেখো এই দেখো, এই গান্ডগুলোর জন্য রাস্তাগুলো জ্যাম হয়। পেছনে একটা অ্যাডভেঞ্চার 390 আসছে, এই যে এই দাদাই সাইড দিয়েছিল। বাহ 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 বাহ, ওহো মনটা ভইরা গেল। তো এখন আমরা যাব বাঁদিকে, সামনে আছে একটা অ্যাডভেঞ্চার 390। টোটো আনলে ভালো হতো গাইজ, তুমি বলো হ্যাঁ টোটো কিনবো, তোমরা সাজেস্ট করো যে টোটো কিনলে কেমন হয়। কারণ এই রাইডার ফাইডার হয়ে কোনো লাভ নেই। টোটোওয়ালা হলে রুলিং পার্টি করব, টোটো করবো, একটা রেলা বুক চাপড়ে ঘুরে বেড়াবো, কেউ কিছু বলার থাকবে না, কোনো পুলিশ কিছু ধরার থাকবে না, রোড ট্যাক্স দেওয়ার থাকবে না। গাইজ টোটো কিনছি গাইজ, তোমরা সাজেস্ট করো যে কোন টোটো কিনবো। ট্রাম স্পিড 400 আমার খুব পছন্দের একটা গাড়ি। তো এরপরে যদি আমি কোনো গাড়ি নিই তো ওই গাড়িটা নেওয়ার ইচ্ছা রয়েছে। এই হচ্ছে গার্লস স্কুলের মাঠ। তো দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি, প্রচুর লোক, আর আমাদের ঢুকতে হবে এখান দিয়ে। তো এখানে রনাক আছে, অভিদা আছে, আমাদের শান্তিপুর থেকে এসছে। জোরে ক্লাব সকলকে অনেক অনেক ধন্যবাদ রনা ক্লাব 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 করার জন্য। সবাই স্টেজে উঠছে, অনেক রকম কথা বলছে, বাইক রাইড করা ভালো, রেকর্ড ভাঙা গায়ে এসব মনে হচ্ছে। তো বাইক রাইড করা ভালো, আবার বাইক রাইড করাই ভালো, আমি এটা বলছি। তো আমাদের প্রথম খেতে দিয়েছে এমবিবিকে, কৃষ্ণনগরে এসে একটু লাইন ফাইন দিয়েই খেতে হচ্ছে সকালবেলায়। তো সুমন ছাড়তে শুরু করে দিয়েছে, লুচি, হালকা আলুর তরকারি আর একটা মিষ্টি। সকালবেলার অসাধারণ খাবার। ব্রেকফাস্টটা করে নিয়ে আর কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওয়, চলো। থ্যাংক ইউ বনিদিকে। আমরা অ্যাকচুয়ালি সবাই জানি এই অ্যাডভেঞ্চার্স বাঙালি কোথা থেকে তৈরি, কিভাবে তৈরি, আর এই অল্প সময়ের মধ্যে কিভাবে তাদের রাইডগুলো তারা এনজয় করে চলেছে, পাটে পাটে তাদের রাইডগুলোকে তারা এনজয় করে চলেছে। তো আজকে আরো ভালো লাগতো যদি দাদা সঙ্গে থাকতো আমাদের, কারণ যত ভিডিও, যত রিলস অ্যান্ড যত ইউটিউবের পোর্শন আমরা দেখি, দুজনকে একসাথেই দেখতে পাই। দাদাকে ছাড়া দিদিকে দেখতে পাই না, সেটা দাদাকে মিস করছি। প্রথমেই সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের আসার সঙ্গে সঙ্গে এতটা ভালোবাসা দেবার জন্য। আর তারও আগে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, বৈদিকের তরফ থেকে, প্লাস অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো টিমের তরফ থেকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব ভালো করে রাইড করো সবাই, বাট সেফটি গিয়ারটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু পরতেই হবে। আজকে কিন্তু অনেকেই সেফটি গিয়ার পরে এসেছে আমি দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু একদম পুরো ম্যান্ডেটারি। জয়ীকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে প্রিয়াঙ্কা মালাকার, আমাদের এই গ্রুপের মেম্বার। জয়ীকে আমরা আশা করি সবাই চিনি। জয়ী শুধু জয়ী নামে বিখ্যাত নয়, দু চাকা বাঙালি এটা নামে পরিচিত নয়। জয়ী অ্যাকচুয়ালি পরিচিত আমাদের এই রাইডার্স কমিউনিটির একটা স্পেশাল ক্যারেক্টার, জয়ী অফিসিয়াল লেডি বাইকার্স। তো লেডি রাইডার্স জয়ী অফিসিয়াল এন্ড দু চাকায় বাঙালির জন্য একটা ছোট্ট হাততালি হয়ে যায় প্লিজ।
ওয়েলকাম নদিয়া সুপার টাইগার গাইজ এখন হালকা করে প্লাউ না সরি রাইস আর চিকেন ছাড়ছি, ঠিক আছে? তো এমবিপিকে এর মোটোফেস্ট এসে এই দেখো, বুঝতে পারছি না এইটুকুনি খাবো কি না। খিদে তো পেয়েছে, রান্নাটাও সুন্দর হয়েছে, তো দেখা যাক। বলছি আর দেবে না? আর দিচ্ছে না, আমাদের আর দিচ্ছে না। তোমাদের বলেছিলাম না সুপার বাইক দেখাবো, তো একবার দেখো, সব লাইন দিয়ে দাঁড় করানো আছে, ঠিক আছে? একবার পেছন থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর সামনের থেকেও দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখে নাও। আমরা চকলেট খাই যা আজকে এই কৃষ্ণনগরে যে বাইকের নদিয়া ডিস্ট্রিক্টের বাইকারসদের যে রাইডার্সদের মিট আপ ছিল, সেই মিট আপটা করলাম। পাশাপাশি এই রাইডার্সদের উৎসবে এসে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি পরশুদিন বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভের মেলায় 110 নিয়ে, আমার 110 সিসিটা নিয়ে যাব। এসে আবার 200টা নিয়ে বেরিয়ে যাব সিকিমে, টোটাল সিকিম রাইড করব। তো তোমরা আমাদের এক্সপেরিমেন্টের সাথে থাকো, সঙ্গে থাকো। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরশুদিন ভোরবেলা থেকে প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে। টাটা সবাইকে।